গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ। আর প্রায় অনেক দিনের একটা গ্যাপের পরে আজকে আবার ফার্স্ট ভিডিও ছাড়লাম আমি আমার চ্যানেলে। জানি আমি অনেকটা ইরেগুলার হয়ে যাচ্ছি, বাট কিছু করার নেই। অনেকগুলো প্রবলেম কাটিয়ে আমি আবার আজকে ভিডিওতে কন্টিনিউ করছি। তো যাই হোক, লাস্ট ভিডিও ছিল আমার দার্জিলিংয়ের ফার্স্ট ডে, আর আজ হচ্ছে দার্জিলিংয়ের সেকেন্ড ডে। আজ আমাদের হোটেল চেঞ্জ করা হয়েছে, তার কারণ ওই হোটেলটাতে রুম অ্যাভেলেবেল ছিল না, যেহেতু আমরা খুব আগে বুক করিনি। বাট সত্যি কথা বলতে এই হোটেলের অ্যাম্বিয়েন্সটা আমার অনেক বেশি ভালো লেগেছে। সাথে ভিউ তো অসাধারণ, এটা হচ্ছে ব্যালকনির ভিউ, আর ছাদের ভিউ তো আছেই, আমি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। আর ছিল এখানে নানান রঙের ফুল, আর এত সুন্দর সুন্দর ইউনিক ফুল ছিল যে এই জায়গাটাকে এমনিই বেশি অ্যাট্রাকটিভ করে দিচ্ছিল। ব্যালকনি থেকে বেরিয়ে আমি আসলাম আমাদের রুমটা দেখতে। ওপরে রুমটা অনেকটা বড় ছিল, অনেকটা স্পেস ছিল ভেতরে, একদম পুরো মনে হচ্ছিল হল রুম। আর রুমের এদিকে একটা বেড ছিল আর ওদিকে দুটো ডাবল বেড ছিল। এখানে একটা মিরর ছিল, আর মিররের অপোজিটেই ছিল একটা ওয়াশরুমটা নিট অ্যান্ড ক্লিন ছিল। আর রুমটায় দেখো তোমরা, সানলাইট এত সুন্দরভাবে আসছিল আর প্রাণ খুলে নিঃশ্বাস নিচ্ছিলাম। উইন্ডো সাইডের ভিউটা দেখো। আর এটা ছিল এন্ট্রান্সের সিঁড়িগুলো পুরো ছিল কাঠের, আর এত সুন্দরভাবে ডেকোরেশন করা ছিল, খুব একটা শান্তি শান্তি ফিল হচ্ছিল। মানে একদম অন্য রকম ডেকোরেশনটা করতে চেয়েছে। কিছুটা আমার মনে হচ্ছিল জাহাজের ভেতরে যেরকম হয় সেরকম টাইপের এই সিঁড়িটার জায়গাটা দেখে। চলো এবার একটু ছাদটা ঘুরিয়ে দেখাই তোমাদেরকে। ছাদটা নাকি শুনছি নিচ থেকে খুব সুন্দর। আমি যদিও এখনো দেখিনি, একবারেই তোমাদেরকে নিয়ে যাচ্ছি ছাদে। আর ছাদে ওঠার যে এই জায়গাটা, ওই বলতে পারো চিলে কোঠা মতন, এই জায়গাটা এত সুন্দর ডেকোরেশন করা ছিল, আমার মনে হচ্ছিল আর দুটো দিন যদি এই হোটেলটাতে থেকে যাওয়া যেত। তো চলো ছাদটা ঘুরে দেখাই। মনে আছে আমাদের গ্যাংটকের হোটেলটার প্রাণ ছিল সেই হোটেলটার ব্যালকনিটা, আর এই হোটেলটার প্রাণ হচ্ছে এই হোটেলটার ছাদটা এত সুন্দর ছিল, মনে হচ্ছিল এটাই একটা ভিউ পয়েন্ট দার্জিলিং এর। এত সুন্দরভাবে যে ছাদ ডেকোরেশন করা যায়, মানে আমার কোনোদিনও আইডিয়াও ছিল না। দার্জিলিং এর ট্রিপটা একদম মনে থেকে যাবে শুধুমাত্র এই হোটেলটার জন্য। ছাদের এই দিকটা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল আমার পিছনে। ছাদের প্রশংসা শুনে কেউ আর নিচে থাকতে পারেনি, সবাই মিলে ছাদে চলে এসছে। ছাদ এক্সপ্লোর করা মোটামুটি আমাদের কমপ্লিট। এখন আমরা যাচ্ছি দার্জিলিং এর লোকাল সাইট সিন করতে। ফার্স্টে আমরা গেলাম জাপানিজ টেম্পলে দার্জিলিং এর। এখানে আমি একদম ছোটবেলায় 4 বছর বয়সে মা বাবার সাথে এসেছিলাম, আমার মনেও ছিল না। সেই কারণে আমি এবার প্রথম গেলাম, যেটাতে আমি একদম শখ জ্ঞানে সবকিছু দেখে আসলাম। বাদবাকি এর আগে আমি দার্জিলিং এসছি, বাট সাইট সিনগুলো ওরকম ভাবে করা হয়নি। ভেতরটা না এত বেশি ঠান্ডা ছিল আর শান্ত ছিল। আর ওই দেখো একটা ফুল গাছ, আমার খুব পছন্দ হয়েছে ওই ফুল গাছটা। আচ্ছা, তোমরা কি কেউ জানো ফুলের নেশা করলে তাকে কি বলে? মানে ফুলের নেশাটাকেও কি কোনো নেশার মধ্যে ফেলা হয়? আমি জানতে চাই খুব। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে মা গল্প করছিল, এর আগে যখন আমি এই মনেস্ট্রিতে এসেছিলাম তখন আমি বাবার কোলে কোলে এসেছিলাম। যদিও আমার সেগুলো কিছু মনে নেই, কারণ আমি তখন একদমই ছোট ছিলাম। আর এই যে সামনের ব্যক্তিটাকে দেখছো মূর্তিমান, সে কিন্তু তখনও জন্মায়নি। ভিতরটা না খুব শান্ত ছিল আর মনটা একদম ঠান্ডা হয়ে গেছিল। আমার যখন মন খারাপ হয় তখন এরকম একটা জায়গায় আমার খুব দরকার, কিন্তু কি আর করা যায়। যাই হোক, ওই দেখো দুজনে মিলে দাঁড়িয়ে আছে, রোহিত আর রহনা। কথা ছিল আরও সাইট সিন করার, কিন্তু এরপরে আমরা চলে গেছিলাম লাঞ্চ করতে, কারণ সকাল দিয়ে আমি ব্রেকফাস্ট করিনি আর শরীরটাও ভালো লাগছিল না, তাই জন্য লাঞ্চ করতে গেছিলাম একটা ক্যাফেতে, যেটার ভিডিও আমি তোমাদের সাথে পরের ব্লগে শেয়ার করব। আজকের মতন এই ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট একটা ব্লগে দেখা হচ্ছে। ভালো লাগলে একটা লাইক করো, পেজটা ফলো করো।